বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমি মোটামুটি ভালো আছি। কালকে আমি রান্নার ভিডিওটা করতে পারিনি, একটাই সমস্যা। কালকে আমি এই মোবাইলের রেগুলার সেটআপে আমি ঠিক মতন করতে পারিনি বলে আবার একজনের কাছে গিয়েছিলাম। খুব সকালে বেরিয়েছি, এসছি একদম আমার 4টে বেজে গেছে। আর শরীর আর পেরে উঠেনি, যার জন্য আমি করতে পারিনি। আজকে বকুল কিচেনে হবে ল্যাঠা মাছ নিয়েছি। ল্যাঠা মাছের আজকে সর্ষে পাতুরি পোস্ত দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আমি পোস্ত করব। বন্ধুরা, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি মাছটা কিন্তু দিয়ে দিয়েছি কড়ার উপরে। মাছটাকে ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না, মিডিয়াম করে ভাজবো। আজকে আমি কাঠে রান্না করতে এসেছি, অনেকগুলো কাঁচা দোহা করলাম, গরম জল করলাম, যার জন্য সেই উনানে আমি রান্না বসিয়েছি। বন্ধুরা, আমার মাছটা কীভাবে ভেজেছি দেখুন, এরকম করে আমি ভেজে নিয়েছি মাছগুলো। এখন আমি নামিয়ে নেবো, মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আমি পেঁয়াজ ফোড়নে দিয়ে দিচ্ছি একটু কালো জিরা, এরপরে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। আমি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি, বেশি দেইনি, কারণ ল্যাঠা মাছ যার জন্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটুখানি। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা টমেটো। আমি ছোট ছোট দেখে দুটো টমেটো দিয়েছি। টমেটোটা কিন্তু আমার চালানি না, দেশি টমেটো, আমারই জমির টমেটো। বন্ধুরা, আমি এর ভিতর যে মশলাটা দিয়ে দেবো, এর ভিতরে আছে সাদা সর্ষে, একটু পোস্ত, কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা দিয়ে আমি বেটে নিয়েছি। বন্ধুরা, এর ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা স্বাদ মতন লবণ। এর ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা হলুদ। আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা, এই দেখো। কেন, একদম কাঠে রান্না যেস্ত করতে আসলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায় কাঠের রান্না। মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি কিছুটা জল দিয়ে দেবো। বন্ধুরা, আমার ঝোলটা ফুটে উঠেছে, আমি এখানে দিয়ে দেবো এই ভাজা মাছগুলো। কেন, ল্যাঠা মাছ তো, ল্যাঠা মাছে একটু জালটা বেশি লাগে, নাহলে ভালো করে সিদ্ধও হয় না, নরমও হয় না, মশলাটাও ঢোকে না, তেল মশলা লবণ। বন্ধুরা, এর ভিতরে আমি দিয়ে দিয়েছি কটা ধনেপাতা। ধনেপাতা দিয়ে কিন্তু আমি এখন মাছটা আমার হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নেবো। দেখুন, গা মাখা করেছি। এমনি আমি তরকারিতে ঝোলটা কম করি, গা মাখা তরকারিটাই আমি বেশি করি। আমার মাছটা কিন্তু আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিই। বন্ধুরা, আমার মাছটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে এসে ঘরে চলে এসেছি। দেখুন আমি কিভাবে ল্যাঠা মাছ রান্না করেছি। আমাদের এখানে ল্যাঠা মাছের প্রচণ্ড দাম, কেন এটা তো চাষের মাছ না, যার জন্য দামটা বেশি। এটা তো খালবিলেরই মাছ। কিন্তু আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনারা সবাই আমার পাশে থাকবে। বন্ধুরা, সবাই আমার পাশে থেকো, যেরকম পাশে আছো এরকম পাশে থাকবে, আমার খুব ভালো লাগবে। আজকে বেশি একটা কথা বলতে পারিনি, কারণ বাইরে রান্না তো, আগুনের তাপটা বেশি হয়, এটা ক্যামেরায় লাগে, অসুবিধা হয় অনেক। যার জন্য আমি তো স্ট্যান্ডের উপর রাখি না, আমি বা হাতটা ধরেই কিন্তু আমি সব কাজ করি। সেটা আমার রান্না দেখলেই তো বুঝতে পারেন যে আমার বা হাত ধরে ক্যামেরা ধরতে হয়। যার জন্য আমি বেশি একটা কথা বলি না, আগুনের তাপটা লাগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।